ফ্ল্যাটে আছে গৃহপ্রবেশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার দিদির যেহেতু 8 আগস্ট বিয়ে, একদম সাডেনভাবে বিয়ের ডেটটা ফাইনাল হয়েছে। ওটার যে ডিটেলস স্টোরিটা আমি তোমাদেরকে পরে বলবো। তো এই যে আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে, তো ভাবতেই পারছি না যে আমার দিদির তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে প্রায় 2 থেকে 3 বছর আগে। তো সোশ্যাল ম্যারেজটা বাকি ছিল, তো ওটাই প্রিপারেশন চলছে। তো আমরা এখন এসেছি দিদির বিয়ের জন্য শপিং করতে, যে এক সপ্তাহের মধ্যে যদি বিয়ে ঠিক করা হয় তখন তাহলে কতটা পরিমাণে প্রেশার থাকে তোমাদেরকে আমি কি বলবো। যেহেতু আমার জিজু মার্চেন্ট নেভিতে আছে আর ও ছুটি একদমই পায় না, তো যতবারই বিয়ে হবে হবে করছে, কেউ না কেউ মারা যাচ্ছে, বিয়েটা পিছিয়ে। তো তাই জন্য আর অপেক্ষা না করে ফাইনালি সবার মতামত নিয়ে দিদির বিয়েটা ফাইনালি ঠিক হয়। আর এই যে এক সপ্তাহের মধ্যে আমাদের সমস্তটা করতে হয়েছিল, তার মধ্যে রয়েছিল আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ, ঠাকুমার বাৎসরিক, আর সাথে ছিল কেনাকাটা। কিছু একসাথে আমার বাবা কি করে ম্যানেজ করেছে ভগবানই জানে। ঠাকুর জন্য বাবাকে এরকমই ব্লেসিংস দিতে থাকে। তো এই যে এটা রাত্রিবেলা আমরা ফারার রাজেস খাচ্ছিলাম, যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দাদা কত কিছু চকলেট নিয়ে এসেছিলো। তো তারপরে আমরা পরের দিন চলে গেছিলাম দিদির জন্য মুকুট আনতে কাস্টমাইজড। ফার্স্টে ভেবেছিলাম শোলাঘর থেকে নেব, কিন্তু তারপরে এই দিদিটা বললো যে এর কাছে সুন্দর সুন্দর কাজ রয়েছে, তারপরে ওর কাছ থেকে নিলাম। তারপরে আর পরের দিন ছিল ঠাকুমার কাজ, তো ওইগুলো আর দেখালাম না। তারপরে আমি দিদির সাথে চলে গেলাম সোজা নেলস করা। তো দিদি করেছিল নেলস এক্সটেনশন আর আমি নিয়ে নিয়েছিলাম প্রেসন্স, কারণ আমার যেহেতু লিখতে হয় তো ওই জন্য নেলস বড় বড় থাকলে অসুবিধা হয়। তো প্রেসন্স নিলে সবথেকে সুবিধা, যখন আমি লিখি তখন আমি ওটা খুলে দিই, আবার যখন আমার ইচ্ছে করে তখন আমি আবার আঠা দিয়ে ওটা লাগিয়ে নিই। তো এই যে আমাদের এখানে নেলস হয়ে গেছিলো, তারপর আমার দিদি কিছু বলছিল। আমার এই ছোট ছোট নেলস গুলোকে এত সুন্দর ফিনিশিং দিয়েছে, দেখো মুখটাই দেখা যাচ্ছে না তো বাবা। আর বর্ণাদির বাড়ি আমাদের বেদি ভবনের ওখানে দারুণ কাজ, তুমি জাস্ট ডিজাইনটা দেখাবে তোমাকে সেম টু সেম বানিয়ে। তারপরে আমি দীপের সাথে গেছিলাম আমার জন্য ব্লাউজ কিনতে, যেহেতু আমার শাড়ির সাথে এখন অবধি ব্লাউজ ম্যাচিং করে কেনা হয়েছিল না। তারপরে বাবা ফোন করলো যে তোরা তাড়াতাড়ি জুতোর এখানে চলে আয়, তো দাদার জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে। তারপর বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তারা বলছিল চল আমাদেরকে আনবক্সিং করে দেখা যায় কী কী কিনেছিস বিয়ের জন্য। আর এই যে উইশ আর আমি এখানে পাগলামো করছিলাম। আর সেদিনকে আমাদের নিমন্ত্রণ ছিল জেঠি বাড়িতে। আইবুড়ো ভাত খেয়ে দাদার অবস্থা হয়ে গেছিলো বিশাল খারাপ, কারণ তার আগের দিন রাত্রেবেলা দাদা করেছিল ট্যাটু, তাও আবার উইশের কাছে। আর উইশ তো দারুণ ট্যাটু করে, কিন্তু যেহেতু এত বড় ট্যাটু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এরকমভাবে পড়েছিল। তাই জন্য আমরা দাদাকে নিয়ে যাইনি, দাদা এখানে ঘুমিয়েছে। আর আমি আর দিদি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমাদের কাছে। আমাদের জেঠি বাড়িতে আমার দিদির আইবুড়ো ভাত, আর একদম ব্লগ করা হচ্ছে না কারণ মাথার ওপর প্রচুর প্রেশার রয়েছে। জেঠি বাড়ি না, ওটা আমাদেরই বাড়ি, কিন্তু আমাদের গ্রামের বাড়ি। এবার আমার গ্রামের বাড়িতে কালকে কাকা বাড়িতে নিমন্ত্রণ ছিল, আজকে জেঠি বাড়িতে রয়েছে। আর এই যে এখন আমার জিজুকে ওখানে রেখে এসেছি কারণ খুব টায়ার্ড হয়ে গেছে। আর আমি দিদি এখন বেরিয়েছি, এখন আমরা যাব সোজা পার্লারে। তো ব্লগটা একটু এবড়ো খেবড়ো হচ্ছে, কোথায় কি ম্যানেজ করবো আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না। তারপর আমরা সোজা চলে গেলাম পার্লারে। তো পার্লারের ক্লিপগুলো অ্যাড করলাম না। রাত্রেবেলা ছিল ঝুমদির বাড়িতে আবার নিমন্ত্রণ, ওখানে ছিল দিদি শুধুমাত্র আইবুড়ো ভাত, আর সাথে আমারও নিমন্ত্রণ ছিল। তো ঝুমদির দিদির জন্য চন্দননগর থেকে রাত্রেবেলা এসে সমস্ত কিছুটা আয়োজন করে, দিদির জন্য মাটন, চিকেন, ফিশ আরও কত কিছু বানিয়েছিল। কিন্তু যাই হোক ব্যাড লাক, সব খাবার খেতে না পেরে, কারণ আমাদের একটা অন্য কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল, তাই একটুখানি খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু খাবারগুলো খুব ভালো ছিল। তো এই যে দিদিকে দেখাচ্ছিলাম। আর এটা গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে কি সকাল 10টা, আর আমি সব ব্লগ একসাথে মার্চ করে দিয়েছি। আমি জানি না কখন কোথায় কিভাবে অ্যাড করব। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন আমার ফ্ল্যাটে গিয়ে শাড়ি পরবো। দিদিরা সকালবেলা ওখানে চলে গেছে। তো আজকে আমাদের ফ্ল্যাটে আছে গৃহপ্রবেশ। তো আর আজকে বিকেলে মেহেন্দিও আছে, যেহেতু কালকে বিয়ে। সমস্ত কিছুটা ম্যানেজ করছে, মানে কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো এই যে এখন আমাদের গাড়ি আসবে নিতে, দেন আমরা ফ্ল্যাটে যাব। তো ফ্ল্যাটে গিয়ে কি হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করবো। তো এটা ছিল বিয়ের আগের দিন গৃহপ্রবেশ। তো খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছুটা আমার বাবা আয়োজন করে, আমাদের রিলেটিভসরা আসে, কিছু প্রতিবেশীরা আসে, আর সবাই মিলে খুব মজা করি। আর আমার ভিডিওটা শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে প্রচণ্ড বেশি পরিমাণে ক্রাউড। তো এই যে এখানে যজ্ঞ প্রিপারেশন হচ্ছিল, দেন যজ্ঞটা স্টার্ট হলো। পুজোটা ভীষণ মনের মতো করে হয়েছিল, খুব ভালো হয়েছে। পুজো হয়ে গেছে, আর এখন
এখন হচ্ছে কি যোগ্য হবে। তো এখানে কিছু রিচুয়ালস ছিল, সেই রিচুয়ালসগুলো এখানে হচ্ছিল। আর ছাদে রান্না বান্না হচ্ছিল, যেহেতু নিরামিষ তাই সবার জন্য ওখানে রান্না হচ্ছিল। আর আমি গিয়ে সেইগুলো একটু দেখছিলাম। তো তারপরে আমি আমাদের রুম টুরটা দেখালাম। তো যেহেতু এটা এখন ইন্টেরিয়ার হয়নি, শুধুমাত্র কাজের জন্য এটা তাড়াহুড়োতে ঢোকানো হয়েছে, মানে শিফটিং হয়ে। তো রুমে কি আনা হয়েছে ওটা আমি পরের ব্লগে দেখাবো। তো আপাতত রুমে কিছুই ছিল না, তো বাবা জাস্ট ফ্যান লাইটস ওগুলো সব সেট করে দিয়েছে যাতে আপাতত গৃহপ্রবেশটা ঠিকঠাকভাবে হয়। তো আর খুবই মজা হচ্ছিল, কিন্তু দায়িত্ব মাথার উপরে ছিল, কারণ সেদিনকে বিকেলবেলা ছিল মেহেন্দি আর্টিস্টের। আমি নিজে হাতে সমস্ত দায়িত্ব নিয়েছিলাম, কারণ আমাকেই সবটা দেখতে হচ্ছে। তোমার সাথে থাকবে, কাঁদতে হবে না।